এলজিইডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ৩ মাসে যা কাজ হয়েছে আওয়ামী লীগের আমলে ১৫ বছরেও তা হয়নি। গজারিয়া প্রতিনিধির তথ্য ও ভিডিও নিয়ে বিস্তারিত প্রতিবেদন। মুন্সিগঞ্জের গজারিয়ায় একাধিক উন্নয়ন কর্মকাণ্ড উদ্বোধন ও পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এই সময় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। তিনি আজ শনিবার সকাল ১১টার দিকে উপজেলার একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন উপলক্ষে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রথমে তিনি ভবেরচর বাজারস্থ ২,৩৫,০০,০০০ টাকা ব্যয়ে নির্মিত ২ তলা বিশিষ্ট গ্রামীণ বাজারের ভবন উদ্বোধন করেন। পরবর্তীতে কালীগাছতলায় ব্রো-১ অফিস ইমামপুর এর ২ রাস্তার পুনর্বাসন ও প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে রসুলপুর খেয়াঘাট এলাকায় ফুলদি ব্রিজ নির্মাণে সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেন, আমাদের কাজ শুরু হয়ে গিয়েছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও ব্রিজ আছে ইনশাআল্লাহ আমরা ৫ বছরের মধ্যে সব কমপ্লিট করে দেব। ৩ মাসে যা কাজ হয়েছে আওয়ামী লীগের আমলে ১৫ বছরেও তা হয়নি। তিনি গজারিয়াবাসীর বহুল প্রত্যাশিত ফুলদি ব্রিজ নির্মাণ নিয়ে আরও বলেন, এই বছরের মধ্যেই ফুলদি ব্রিজের নির্মাণ কাজ শুরু হবে। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সুপু, সংসদ সদস্য শাম্মী আক্তার, তাহসিনা রুশদীর লুনা, এড্ডা, ফাহমিদা নাসরিন, এলজিডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফি, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম, উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফছা নাদিয়াসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ। গজারিয়ার ভাইয়েরা ভালো আছেন, বোনেরা? আমরা এখানে আজকে এসেছি আপনাদের এমপি কামরুজ্জামান রতন সাহেবের নিমন্ত্রণে। উনি আমাদেরকে ইতিমধ্যে দেখিয়েছেন কয়েকটা জায়গা, আমরা দেখলাম। আমরা একটা মার্কেট ওপেন করলাম, রাস্তা ওপেন করলাম। এখন এই ব্রিজের সামনে, নদীর সামনে আমরা দাঁড়িয়েছি। আমরা ইনশাআল্লাহ এই নদীতে ব্রিজ করব এই ফিনান্সিয়াল ইয়ার জুলাইতে। কাজ শুরু হবে, সার্ভে করবেন। আমাদের চিফ ইঞ্জিনিয়ার সাহেব এখানে আসছেন, উনি দেখলেন, উনি লোক পাঠাবেন, সার্ভে করবেন এবং এই বছর ইনশাআল্লাহ ফিনান্সিয়াল ইয়ারে